তৃণমূলের পার্টি অফিস বলে কথা। রাজ্যে ক্ষমতায় রয়েছে দল, অথচ পার্টি অফিস করার মতো অর্থ নাকি নেই দলের নেতাদের। তাহলে উপায়? গ্রামে ডাকা হলো 16 আনা মিটিং, আর তারপরই ঝোলা থেকে বিড়াল বের করা হলো। জানা গেল তৃণমূলের পার্টি অফিসের দরজা জানলা লাগানোর জন্য আউশগ্রাম 2 নম্বর ব্লকের বুদবুদের কাঁকড়া গ্রামের প্রত্যেককে তোলা দিতে হবে, এমনই ফতোয়া জারি করলেন তৃণমূলের মাতব্বররা। আর সেই তোলা দিতে আপত্তি করেন দলেরই এক কর্মী। তারপরই চলে হামলা পাল্টা হামলার ঘটনা। স্থানীয় তৃণমূল নেতা ময়না শেখের স্ত্রী বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের সদস্যা, ফলে গ্রামে তার দাপট বেশি। তার কাছে পার্টির ফান্ডের টাকা রয়েছে, সেই টাকা খরচ না করে গ্রামবাসীর কাছে তোলা চান তিনি। তার প্রতিবাদ করার জন্য এই হামলার ঘটনা, বললেন আক্রান্তের এক আত্মীয়। পার্টি অফিস সেটাকে ওই দরজা জানলা লাগাবার জন্য তোলানোর কাছ থেকে 500 করে জানা চাওয়া হয়েছিল। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তির কাছ থেকে। আচ্ছা, এরপর সেখানে আমার কাকা বুঝছো কি নাম আনাউল শেখ, তিনি বারণ করেন যে কেন তোলানোর কাছ থেকে টাকা নিবি, পার্টির ফান্ড আছে, ফান্ডের টাকা থেকে সব কিছু দরজা জানলা হবে। হ্যাঁ, সেইটাই বলার কারণ, ওইটাই হচ্ছে মেন কারণ এই ঝামেলা ওইখান থেকে সৃষ্টি। তারপরে ব্যাপারটা কী হয়েছে যে ওর কাছে যে টাকা ফান্ডের যে টাকাটা ছিল ওই টাকাটা উনি খেয়ে নিয়েছে, সেই কারণে এটাই মেন উদ্দেশ্য ঝামেলা সৃষ্টি। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে 3 জন জখম হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আক্রান্ত হন অভিযুক্ত ময়না শেখ। তবে তোলাবাজির বিষয়ে তিনি মুখ খুলতে চাননি, বরং বিনা কারণে তার উপর হামলা চালানো হয়েছে বললেন আক্রান্ত তৃণমূল নেতা। 5 দিন আগে ছিলাম, 5 দিন আগে বাড়িতে ছিলাম, থাকার পর আমাদের একটা মিটিং বসেছিল, 16 মিটিং বসেছিল। 16 মিটিং সারার পর আমি স্যার বাড়ি আসছিলাম, বাড়ি আসার পর ওই আনারলের লোক আমাকে সব দিয়ে আর চমকা বেরিয়ে যায়, এই পায়ে বেরিয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে সব পড়ে যাই। তখন যখনই পড়ে যায় পিঠে বাড়ি যায়, পিঠে বাড়ি যাওয়ার পর আমাদের নিয়ে যায় হসপিটাল, পানাগড় হসপিটাল ভর্তি করে। পানাগড় হসপিটাল থেকে অনেকদিন ট্রান্সফার করে আমাদের বিধাননগর নিয়ে, এখান থেকে সারা 5 দিন ভর্তি আছে। তাহলে কালকের অভিযোগের সঙ্গে আপনার কোনো না? তৃণমূলের কোন্দল নিয়ে সরব হয়েছে বিজেপি, সবকিছুই ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব। তবে যা ঘটেছে এটাই তৃণমূলের কালচার। যতদিন এই সরকার থাকবে ততদিন মানুষকে এর ফল ভুগতে হবে, বললেন বিজেপি নেতা রমন শর্মা। বুদবুদ থানার অন্তর্গত কাঁকড়ায় আবার তৃণমূলের গোষ্ঠীকন্দল। আর এদের যে গোষ্ঠীকন্দল, এই কয়েকদিন আগে আমরা দেখলাম যে আর বিধায়ক বনাম আর ব্লক সভাপতি, আর তার জেরে বোমাবাজি হচ্ছে পুলিশের উপস্থিতিতে। রোড অবরোধ করে বাইক মিছিল করা হচ্ছে, 2 ঘন্টার ঊর্ধ্বে জনসাধারণকে ভুগতে হচ্ছে। আর এখন 16 আনাকে কেন্দ্র করে আসলে সেটা তৃণমূলের গোষ্ঠীকন্দল, আর ভুগতে হচ্ছে সেই সাধারণ মানুষকে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, এখানে শুধু শাসকের আইন চলে, আর পুলিশ তৃণমূলের গোষ্ঠী কোন্দল মেটাতে সালিসি করতে ব্যস্ত। তাদের আর আইনি পদক্ষেপ নেওয়ার কোনো ক্ষমতা নেই। গত কয়েকদিন আগে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল আউশগ্রামের গেঁড়াই গ্রাম। সেখানে তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীদের সঙ্গে আউশগ্রামের বিধায়ক গোষ্ঠীর দ্বন্দ্ব তৈরি হয়, যার জেরে অস্বস্তিতে পড়তে হয় জেলা নেতৃত্বকে। ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই ফের আউশগ্রাম 2 নম্বর ব্লকের বুদবুদের কাঁকড়া গ্রামে তোলাবাজিকে কেন্দ্র করে দলের গোষ্ঠী কোন্দলের ঘটনা সামনে এলো। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের কোন্দল তত ব্যাব্রু হচ্ছে, এমনই মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।